السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله لا خالق إلا الله، لا مالك إلا الله، لا ستار إلا الله، لا منان إلا الله، لا حنان إلا الله، لا معشوق إلا الله، لا معبود إلا الله، لا منذور إلا الله، لا رحمن إلا الله، لا رحيم إلا الله، لا إله إلا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها إلى آخر السورة. آمنت بالله صدق الله مولانا العظيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا تقوم الساعة حتى تكلم السباع الإنس، وحتى تكلم الرجل عذبة صوته وشراك نعله، ويخبره فخذه بما أحدث أهله بعده، أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه الترمذي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनियाए सदाकत में तेरा नाम रहेगा दुनियाए सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए सियासत में तेरा नाम रहेगा दुनिया सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया शुजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के शुक्रिया अदा करছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসা ও তালিমুল কুরআন আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম আজকের মাহফিলের সভাপতি ও সহসভাপতি এবং সম্মানিত আয়োজকবৃন্দ আমি আমার আলোচনা শুরু করার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে বসার মতো তৌফিক দান করেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে অতি সুপ্রসিদ্ধ একটা সূরা সূরাতুল জিলজালের কিছু আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি যে হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে নিয়ে আসছেন তিরমিজি শরীফ হলো কুতুবে সিয়াসিত্তার অন্তর্ভুক্ত যে হাদিসটা পাঠ করেছে সেই হাদিস নাম্বার হলো 2181 নাম্বার হাদিস আজকে আমার আলোচ্য বিষয় হলো কিয়ামতের বর্ণনা সেই বিষয়কে সামনে রেখে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং তেলাওয়াতকৃত হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করার প্রয়াস চালাবো মা তৌফিক ইল্লা বিল্লাহ আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন কোন একদিন আসমান জমিন কোনো কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নামক মহা প্রকল্পের মাধ্যমে মহান একটা দিবসের মাধ্যমে এই আসমান জমিনটাকে ধ্বংস করে দিবেন কিয়ামতের আগে
মানুষ কি অবস্থায় আছে এবং কিয়ামতের সময় মানুষের অবস্থা কি দাঁড়াবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব। আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। এই বিষয়টি যখন পরিলক্ষিত হবে, প্রকাশ পাবে, তখন বোঝা যাবে কিয়ামত আর বাকি নাই। এই আলামতগুলি হলো কিয়ামতের বড় বড় আলামত। ছোট ছোট আলামত আমরা দেখতে পাই, বড় বড় আলামতগুলি আমরা কিছু কিছু দেখতে পাইতেছি এবং কিয়ামতের আগে সবগুলা প্রকাশিত হবে। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তির মৃত্যু দেন, তার জন্য এটা হলো কিয়ামত। এই কিয়ামতের সময় যখন কিয়ামত হবে, মানুষের অবস্থা কি দাঁড়াবে? মানুষগুলো ছুটাছুটি করতে লাগবে, সবাই হাই হুতাশ করবে, কিন্তু তখন আর সে কিয়ামত থেকে বাঁচতে পারবে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত ঘটাবেন না। মিশকাতের কিতাবের মধ্যে কিয়ামতের আলোচনা করতে গিয়া শায়খ ওলিউদ্দিন আবু আব্দুল্লাহ আল খতিব রাহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাব কায়েম করেছেন। কিয়ামত যখন হবে, তখন কোনো ভালো মানুষ থাকবে না, খারাপ মানুষের উপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবেন। এই বাবের আলোকে হাদিস নিয়ে আসছেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে এই বিশ্বটাকে ধ্বংস করে দিবে, সবগুলো ফান হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ বেঁচে থাকবে। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে, সবগুলোকে ধ্বংস করে দেবে, শুধু বাকি থাকবে আল্লাহ। এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর-রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ধ্বংস করে দিবে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলো নশ্বর, শুধু একজন হলো বিনশ্বর, তিনি হলেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। বড় বড় পাহাড় দেখি, বড় বড় সমুদ্র দেখি, আটলান্টিক মহাসাগর, আরব
মহাসাগর, ভারত মহাসাগর, নীল দরিয়া সব পুরো ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসগুলো আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আপনি আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলো ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আপনি আমার খালেক আল্লাহ। আমি আপনাদের খেদমতে যে সূরা পড়েছি সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের সময় যে ভয়াবহ অবস্থা হবে সেই অবস্থাগুলো তুলে ধরেছেন। সেই অবস্থাগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করব, আল্লাহ যে তৌফিক দান করেন। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের একটা প্রশ্ন আল্লাহ নিজেই উল্লেখ করেছেন এবং নিজেই জবাব দিয়েছেন। কাফেররা বিশ্বাস করতো না, মক্কার যে কাফেররা ছিল তারা বিশ্বাস করতো না কিয়ামত হবে, এটা বিশ্বাস করতো না। কিছু কাফের বিশ্বাস করতো আর কিছু কাফের বিশ্বাস করতো না। তারা এই নিয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করতেছেন, বলতেছে কিয়ামত হবে কি হবে না, এর তাফসীর করে